হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো জানো মেঘালয়া গৌহাটি ট্রিপের ভিডিও আমি ব্যাক টু ব্যাক দিচ্ছি। আর এটা কিন্তু হচ্ছে আমার লাস্ট ভিডিও। আর লাস্ট ভিডিওতে দেখেই বুঝতে পারছো আমি কোনো একটা মন্দিরে তোমাদের নিয়ে যাব। কোন মন্দির গেস করে ফেলো? গৌহাটির ফেমাস মন্দির কামাখ্যা মন্দির। চলো আজকে কামাখ্যা মন্দির ঘুরে দেখাই আর কিছু ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দিই যেগুলো খুব কাজে লাগবে। তো প্রসাদের ডালি কিনে তোমাদেরকে ফার্স্টে লাইন দিতে হবে, ঠিক আছে? জেনারেল লাইন হোক বা ভিআইপি লাইন হোক, প্রথমেই কিন্তু লাইন দিতে হবে, কোথাও কোনো টাকা দেওয়ার দরকার নেই। ফার্স্টে গিয়ে লাইন দেবে। জেনারেল লাইনের জন্য 200 আর ভিআইপিদের জন্য 500 রুপিস লাগবে। তবে প্রথমে কোথাও টাকা দিতে হবে না, প্রথমে লাইন দিতে হবে, মেন কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে। তো লাইনে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম, তো বাড়ির লোককে লাইনে রেখে আমি একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম। এটা ছিল মন্দিরের ব্যাক সাইড এরম ওয়েট করার জায়গা, তারপরে ছোট ছোট অনেক মন্দির ছিল সেগুলো, তারপরে তো ওখানে প্রদীপ জ্বালানোর জায়গা, ঘণ্টা লাগানো রয়েছে ওখানে, ডালি দিয়ে ওরা প্রদীপ জ্বেলে প্রণাম করছে, বিভিন্ন রকমের জায়গা রয়েছে। খুব ভালো লাগবে ওটা ঘুরে দেখতে, খুব সুন্দর লাগবে। এটা ছিল মন্দিরের ব্যাক সাইড। তারপরে ওখানে বলি ঘর ছিল যেখানে বলি দেওয়া হয়। দেখো আমরা সবাই মিলে লাইন দিয়েছি, আমার ভাই পেছন থেকে উঁকি মারছে, আর খুব মজা করতে করতে লাইনে আমরা এগিয়ে যাচ্ছিলাম। লাইনটা কিন্তু অনেক বড় ছিল, অনেকক্ষণ লাইন দিতে হবে। আর জেনারেল লাইন তো আরও বিশাল বড় লাইন, যেটা অনেকক্ষণ, মানে সকাল 7টা থেকে যদি যাও হয়তো দুপুর 12টা 1টা বেজে যেতে পারে এরকম। আর ভিআইপি লাইন হলেও 11টা 12টা বাজবেই। দেখো এই মন্দিরের ব্যাক সাইড, আর এইটা দেখো এত লম্বা ছিল জেনারেল লাইন, বিশাল লম্বা একটা লাইন ছিল। বলি হচ্ছিল, দেখো এরা সব বলি দেওয়ার জন্য ওয়েট করছিল। সেদিন অনেক বলি হয়েছে ওখানে মায়ের মন্দিরে। আর তারপর এই পেছনটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওই মেন কাউন্টারে টাকা দিয়ে মেন মন্দিরে ঢুকে তোমরা পুজো দিয়ে মায়ের দর্শন করে আসতে পারবে। তবে ওখানে ফটো তোলা একদমই নিষেধ, তো ভেতরে ফটো তোলা যায় না, ভেতরে আগে পর্যন্ত ফটো তোলা যাবে। এই ছিল পুরো মন্দিরের ভিউ। দেখো মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দর আর ভেতরটা আরোই সুন্দর, পুরো সোনার মন্দির। তার দরজা থেকে শুরু করে মায়ের পুরো মূর্তি সব কিছু সোনার ছিল, তো তাই জন্য ওখানে কিন্তু কোনোভাবেই ফটো তোলা যায় না। দেখতে পাচ্ছ ওই দরজাটা, ওখান থেকে কিন্তু পুরো সোনার মন্দির ছিল। আর এইটা ছিল বাইরে মন্দির। তো বাইরে আবার প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানোর জায়গা ছিল, ভেতরে পুজো দিয়ে এসে আবার বাইরে প্রদীপ জ্বালাতে পারো। তারপর এইটা ছিল একটা ছোট মন্দির, এরকম ছোট অনেক মন্দির ছিল। এইটা ছিল ভেতরের যে মেন এন্ট্রান্সে ঢোকার আগের জায়গাটা। আশা করি তোমাদের ইনফরমেশানগুলো ভালো লাগছে আর ভালো লাগবে, এবং যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আমি মোটিভেট হব। আর প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমাদের অনেক সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো ভালো লাগছে বা খারাপ লাগছে সব কিছু কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এই ছিল বাইরের রাস্তা, এই সব জায়গাতে গাড়ি পার্কিং করা হয়, এরপর গাড়ি থেকে নেমে মন্দিরে যেতে হয়, আবার হেঁটে হেঁটে এখানে গাড়ির কাছে এসে আমরা গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশনে ছিল এটা ছিল একটা নদী। এই নদীতে পার হয়ে আমরা আবার, দেখো আমার ভাই হাই করে দিল, তারপর এই নদীতে বোটে বসে আমরা পার হয়ে আবার একটা অন্য মন্দিরে পৌঁছে গেছিলাম। সেদিন আমরা দুটো মন্দির দেখেছি, একটা তো কামাখ্যা মন্দির, আর নেক্সট যে মন্দিরে নিয়ে যাব সেটা হচ্ছে উমানন্দা মন্দির। আর সেই মন্দিরটাতে ছিল শিব ঠাকুর, যেখানে শিব ঠাকুর নাকি পাতাল ফুঁড়ে উঠেছে, ওটা আমি ওখানে গিয়েই শুনেছি। এবং শিব ঠাকুর একদম নিচে ছিল, খুব অন্ধকার একটা জায়গাতে মন্দিরটা ছিল। আর মন্দিরটা এমনি ঠিক আছে, একটা উঁচু জায়গাতে ছিল, দেখো সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে পৌঁছতে হবে, কিন্তু ঠাকুর যেখানে ছিল সেটা ছিল কিন্তু একদম মাটির নিচের দিকে, একদম অন্ধকার জায়গাতে।
খুব ইন্টারেস্টিং। আমি ফার্স্টে বুঝতে পারিনি, বেশ লাইন দিয়ে যেতে যেতে মাথা গরমই হয়ে গেছিলো বলতে পারো, কিন্তু তারপরে ওই নিচে নেমে যখন মন্দিরে ঢুকেছি বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। এইটা ছিল মেন মন্দির। তার পাশে আবার ছোট ছোট মন্দির ছিল, একটা মহাকাল মন্দির ছিল, আর ওই নদীর সাইডে কিন্তু এই পুরো মন্দিরটা। এই যে মহাকাল মন্দির, আমি আবার অ্যাজ ইউজুয়াল বাড়ির লোককে দাঁড় করিয়ে মন্দির চারিদিকে ঘুরে তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়েছি। তো এই সব দেখে তারপর আবার লাইনে দাঁড়িয়ে আমরা ওয়েট করতে করতে ওই মন্দিরে পৌঁছেছিলাম। দেখো এগুলো সব বাইরের ভিউ, আর এই এত লম্বা লাইন, সব জায়গায় লম্বা লাইন। আর এটা ছিল বাইরের মন্দির, ঠিক আছে, এটা কিন্তু মেন মন্দির নয়। তো খুব ভালো লাগবে, ঘুরে এসো সবাই মিলে, আর আমাকে কিন্তু জানিও কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। এইটা দেখো মেন মন্দির, একদম অন্ধকার, কতটা বোঝাতে পারছি আমি জানি না, তবে ওখানে একদম লাইট ছিল না। আমার কাছে এইরকমই একটা ভিডিও হয়েছে, আমি তোমাদের জন্য এরকমই ভিডিও বানাতে পেরেছি। আর ভালো লাগলো বা কি খারাপ লাগলো সব কিন্তু জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। অ্যান্ড তারপরে আমরা এরকম ফ্রুট স্যালাড খেয়ে চলে এসেছি। থ্যাংক ইউ।